চোখে ছাপাইয়া রোদ হাসে ওই ঘরে বৈশাখে থাকে ডাল পাখার সেই বাতাসে ডাকে রং মাখানো বৈশাখে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইস, আজকে কিন্তু খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকে হচ্ছে নববর্ষ। আর এই নববর্ষের উপলক্ষে আমাদের এদিকে ধুমধাম করে নববর্ষের উৎসব পালন করা হয়। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামে কিভাবে নববর্ষের উৎসব পালন করে, সেখানে কি কি থাকে সবকিছুই তোমাদেরকে আজকে দেখাবো। আর আমার সাথে থাকবে সামিন আর সিয়াম, ওরা আগেই মেলায় চলে গেছে। তো চলো এখন সোজা মেলায় যাওয়া যাক। গাইস, প্রায় 10 মিনিটের মতো দাঁড়াইছিলাম গাড়ির জন্য, কিন্তু একটা অটো বারিশকা কিছুই পাইনি। মানে দেশে অকটেন পেট্রোলের সংকট হয়, আমার বাইকে তেল না থাকায় পুরো একটা প্যারার মধ্যে আছি। দেখো পুরো রাস্তাটা ফাঁকা, একটা গাড়ি নেই। তো এখন হাতে থাকি, দেখি কোনো গাড়ি পাই কি না। গাইস, ফাইনালি একটা রিক্সা পাইছি। দাদা, মেলার দিকে যাও। গাইস, অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটা রিক্সা হয়েছি। তো চলো মেলায় যাওয়া যাক। One thing I know for sure, what we have is something worth fighting for. With bad news knocking at my door. গাইস, আমরা মেলায় চলে আসি। প্রতিবার মেলায় মাঠের মধ্যে হয়, জানি না এবার কি কারণে রাস্তায় দিছে। তো চলো মেলার ভিতরে যাই, দেখি কি কি আছে। গাইস, মেলায় ঢুকতেই প্রথমে চোখে পড়লো আমাদের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলো। এখানে পুতুল থেকে শুরু করে ঘোড়া, নৌকা, ব্যাংক, ফল ফুল যা কিছু দেখতেছো সবকিছুই কিন্তু হাতের তৈরি। ছোটবেলায় যখন মেলায় আসতাম, এই জিনিসগুলো ছাড়া মেলাটাই অসম্পূর্ণ মনে হতো। আমরা এই জিনিসগুলো না কিনে বাসায় ফিরতাম না। তাই সামিনকে বললাম, তুই কিছু কিনবি নাকি? ও বললো, ভাতিজার জন্য একটা তালের ব্যাং নিছি। আমরা এখন বড় হয়ে গেছি, এখন আর এগুলো কিছুই প্রয়োজন হয় না। কিন্তু গাইস, মনে মনে এখনো ওই ছোটবেলার সেই ইচ্ছেগুলো রয়ে গেছে। মাটির এই জিনিসগুলো শুধু খেলনা না, এগুলো আমাদের সংস্কৃতির অংশ। এই ছোট ছোট জিনিসগুলোই মেলার আসল সৌন্দর্য ধরে রাখে। এদিকে দেখো গাইস, নোনা ইলিশ, তাজা ইলিশ মাছকে ভালোভাবে কেটে বেশি করে লবণ দিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয়, যার স্বাদ একেবারেই আলাদা। গাইস, মেলায় মেয়েদের সাজুগুজুর দোকানও কিন্তু কম না। এই চুড়িগুলো আমার থেকে বেশ ভালোই লাগছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মেয়ে আমাকে পটাইতে পারেনি, না হলে এই চুড়িগুলো আজকে গিফট পেত। গাইস, মেলায় এসে হঠাৎই এক সাবস্ক্রাইবারের সাথে দেখা। তো ভাই, তুমি কিছু বলো। আমি দাদা তুমি বিগ ফ্যান। ধন্যবাদ ভাইয়া তোমাকে। আপনার আমি সাবস্ক্রাইবার, ভিডিও দেখেছি, খুব লাইক, খুব ভালো ভালো লাগে? জি, খুব ভালো কন্টেন্ট। এত ভালো কন্টেন্ট আমি বাংলাদেশেও দেখি নেই। তাও সবাই ফেল হয়ে যাবে। গাইস, আমি এত ছোট ইউটিউবার হওয়ার পরও যখন দেখি তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও, তখন আমার অনেক ভালো লাগে। সত্যি বলছি, এটাই বড় অনুপ্রেরণা আমার। তোমরাই আমাকে এগিয়ে যাওয়ার সাহস দাও। গাইস, মেলা মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় একটা অংশই ঘুরে উড়ানো। আকাশটাও যেন আজ রঙিন হয়ে গেছে। And somehow we get it right every time. 'Cause these days we're partners in crime. And I like it like that. গাইস, অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার খাবারের কি অবস্থা দেখা যাক। গাইস, প্রথমেই দেখতে পেলাম গরম গরম জিলাপি। এদিকে আবার মেয়েদের সব থেকে পছন্দের জিনিস ফুচকা, চটপটি, তার সাথে আছে ফালুদা প্লাস কোন আইসক্রিম। সবকিছুতেই যেন ভরপুর এই মেলা। গাইস, মেলা এসে সবকিছু ভালো লাগতেছিল, কিন্তু গরমে পুরো অবস্থা খারাপ করে দিছে। তো আগে আখের রস খেয়ে নেই আগে। ঠান্ডা ঠান্ডা রসটার মজাটাই আলাদা। কিন্তু ওটা খাইছে, আবার আমারটা চাইতেছে। এদিকে তাকা হান। गन्ने का जूस बड़ा गिलास 20 रुपए का। গাইস, ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে ভালোই লাগলো। এখন ঝাল ঝাল আচার ট্রাই করা যাক। ভাই, আচার কত করে এগুলা? এটা কি চালতার আচার না? মানে বড় এই চালতা সবকিছু আছে না? আচ্ছা, এটার দাম কত? 20 টাকা, 30 টাকা। আচ্ছা, 30 টাকার দেন এটা। গরমের মধ্যে আচারটা খেতে ভালোই লাগতেছে, কিন্তু এত পরিমাণ ঝাল দিছে যার কারণে আমার গলা জ্বালা শুরু হয়ে গেছে। তাই আবার চলে আসলাম লেবুর শরবত খেতে। বেশি করে বরফ দিয়ে শরবতটা খেলাম, এটা খেয়ে ঝালটা একটু কমই লাগতেছে। তারপর সর্বশেষে ট্রাই করলাম কুলফি, এটা খেয়ে একটু রিলিফ পেলাম। কিন্তু এদিকে সামিনের চুলকানো শুরু হয়ে গেছে। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। গাইস, প্রতি বছরই কিন্তু আমাদের গ্রামে পহেলা বৈশাখের উৎসবটা অনেক বড় করে পালন করা হয়। তো এবার কোনো একটা কারণে তেমন বড় করে আয়োজন করা হয়নি, ছোটখাটোর আয়োজন করা হয়েছে। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো আমাদের এই গ্রামের পহেলা বৈশাখের উৎসবটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। One thing I know for sure, what we have is something worth fighting for.